সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা রাজশাহী যাওয়ার কথা ভাবছেন ট্রেন যোগে, আজকে আপনাদের মাঝে এমন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা কীভাবে রাজশাহীতে যাবেন, কোথা থেকে যাবেন। আপনারা আলমডাঙ্গা অথবা পোড়াদহ থেকে আপনারা চলে যেতে পারেন রাজশাহীর উদ্দেশ্যে ট্রেন যোগে। তবে আমি আজকে দেখাবো আপনাদের পোড়াদহ স্টেশন থেকে কীভাবে কোন ট্রেনে আপনি রাজশাহী যেতে পারেন, চিকিৎসা ক্ষেত্রে বলেন বা যে কোনো প্রয়োজনে আপনারা যেতে পারেন। তবে আমি অবশ্যই চিকিৎসার জন্য রাজশাহীতে যাচ্ছি। আজকে আমি সকালে কপোতাক্ষ ট্রেনের টিকিট পাই নাই, না পেয়ে টঙ্গিপাড়া এক্সপ্রেস, যেটা টঙ্গিপাড়া হয়ে পোড়াদহ থেকে রাজশাহীতে যাই, সেই ট্রেনের আমি যাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন চলে এসেছে। কপোতাক্ষের যাত্রীরা তারা এই ট্রেনে রাজশাহীর উদ্দেশ্যে চলে যাবে। আমি অপেক্ষা করব এবং আমার টঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন হয়তো বা কিছুক্ষণ পরে চলে আসবে। আমার এই কপোতাক্ষ ট্রেনে যাওয়ার টিকিট কাটতে পারে নাই বা সিট পায় নাই, আমি অপেক্ষা করতে থাকব। আপনারা ট্রেন যোগে যেতে পারেন। কপোতাক্ষ ট্রেনটি ছেড়ে গেল, রাজশাহীর উদ্দেশ্যে চলে গেল। আমরা পোড়াদহ স্টেশনে বসে থাকলাম টঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায়। অনেকক্ষণ অপেক্ষার পরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ স্টেশনে এসে পৌঁছালো। সে কাঙ্ক্ষিত অপেক্ষার সময় এখানে শেষ হলো। আমরা এই টঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করব, রাজশাহীর উদ্দেশ্যে রওনা হব। চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহীতে আমি যাচ্ছি। যেতে যেতেই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সেই হার্ডিং ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে ট্রেনটি চলছে। ওই পাশ থেকে দূরে দেখা যাচ্ছে সেই একটি সেতু। আমরা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। হার্ডিং ব্রিজটা কি সুন্দর রং করে কালার করা হয়েছে। ট্রেন দ্রুত গতিতে চলেছে। আমরা সামনে কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী আরেকটি স্থাপনা, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। পারমাণবিক চুল্লি, যেটা প্রচুর ব্যয়বহুল। বাংলাদেশ সরকার এই অর্থায়নে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করছেন। এখান থেকে আমাদের বাংলাদেশের বিদ্যুতের চাহিদা পূরণ হবে। বাংলাদেশের গৌরব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের পরমাণু চুল্লি। সুন্দর প্রাকৃতিক পরিবেশকে ভেদ করে আমরা ভিডিওয় রূপপুর পারমাণবিক চুল্লি দেখতে পাচ্ছি। আপনারাও ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেটা বাংলাদেশের বিভিন্ন স্থানে সঞ্চালন লাইনের মাধ্যমে পৌঁছে যাবে, যাতে আমাদের দেশের বিদ্যুতের চাহিদা অনেকটাই পূরণ হবে আশা করি। আমরা চলেছি ট্রেন যোগে রাজশাহীর উদ্দেশ্যে। টঙ্গিপাড়া এক্সপ্রেস হয়ে আপনারা ট্রেন যোগে রাজশাহীতে গেলে সবচেয়ে নিরাপদ একটি ভ্রমণ এবং রোগী নিয়ে যাওয়া পক্ষে খুবই ভালো। আমরা বলতে বলতে চলে আসলাম রাজশাহী স্টেশনে। সুন্দর একটি দৃশ্যমান রাজশাহী রেলওয়ে স্টেশন,
যা বাংলাদেশের ভিতরে একটি দর্শনীয় স্থান বলে বিবেচিত। কি সুন্দর স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য মানুষ ট্রেন থেকে নেমে তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য স্টেশনের মেন ভবনের ভিতরে ঢুকে সবাই প্রবেশ করে বেরিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছে। আমরাও সেই সাথে চলে যাচ্ছি। স্টেশনের মূল সেই স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর করে তৈরি করা হয়েছে। বাংলাদেশের ভিতরে এই সুন্দর একটি স্থাপনা এটাই প্রথম এবং আলাদা একটি মডেলে রাজশাহী স্টেশনটি তৈরি করা হয়েছে। হাজার হাজার মানুষ রাজশাহীতে আসে চিকিৎসার জন্য। রাজশাহীতে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল। অনেক সুন্দর সুন্দর স্থাপনা এসেছে। আমরা আজ এখানে আসলাম পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ভবন 1, নতুন একটি ভবন তৈরি করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। 11 তলা বিশিষ্ট। রাত্রের দৃশ্য কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। রাজশাহীর প্রাণকেন্দ্রে লক্ষ্মীপুর মোড়ে এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার। পাশে ইসলামী হাসপাতাল আছে, ল্যাবেইড আছে, জমজম, অসংখ্য প্রাইভেট হাসপাতাল লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত। আপনারা এখানে এসে চিকিৎসা নিতে পারেন। আমি মূলত চিকিৎসার জন্যই এসেছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। দেখছেন অসংখ্য মানুষ ডাক্তার আসার অপেক্ষায় বসে আছে। আমরাও ওয়েটিং রুমে বসে আছি ডাক্তারের অপেক্ষায়। ডাক্তার কখন আসবে আর কখন আমাদের রোগীটাকে আমরা দেখাতে পারি। ভিডিওটি ভালো লাগলে আপনারা ফেসবুক পেজ বাণীতে ফলো করে সাথে থাকুন এবং বিভিন্ন রকম তথ্য এখান থেকে আপনারা পেতে পারবেন। আসসালামু আলাইকুম।